আজকে মঙ্গলবার আর গতকালকের মতোই আজকে আবারও গোপালের সকালের সেবাটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই দেখো গোপালকে ঘুম থেকে আমি তুলব বলে মন্দিরের যে পর্দাগুলো ছিল সেইগুলোকে সরিয়ে দিলাম। আর যখনই আমরা মন্দিরের পর্দা সরাবো তখন কিন্তু অবশ্যই একটুখানি হাতে তালি দিয়ে বা শব্দ করে, ঘণ্টার ধ্বনি হোক, হাতে তালি হোক বা ঝুনঝুনি বাজিয়ে তারপরে মন্দিরের পর্দাটা খুলে তারপরে গোপালকে ঘুম থেকে তোলার সময় একটুখানি আওয়াজ করে তারপরে গোপালকে ঘুম থেকে তুলি। এবং ঘুম থেকে তোলার পর গোপালকে একটুখানি জল আমি খাইয়ে দিলাম আর তারপরে মুখটা মুছিয়ে রাধা মাধবের মুখটা মুছিয়ে দেবো। হ্যাঁ, একজন আমাকে জিজ্ঞেস করেছিলে যে রাধা মাধবকে আমি কীভাবে শয়নে দিই। তো প্রথমত আমার রাধা মাধব যেহেতু অনেকটাই বড়, মানে আমার রাধা মাধবের বিগ্রহটা যেহেতু অনেকটা বড়, সেই কারণে কিন্তু প্রতিদিন আমি তাদের গোপালের মতো করে শয়নে দিতে পারি না। আমি যেটা করি, যখন আমি গোপালকে শয়নে দিই সন্ধ্যাবেলায়, মানে 3 বার সেবা দেওয়ার পর, তখনই আমি রাধা মাধবের জন্য বিছানা করে রেখে তাদের বলি যে বিশ্রাম করার জন্য বা ঘুমানোর জন্য। তো এইটুকুই, আলাদাভাবে কিন্তু গোপালের মতো করে বিছানায় শুইয়ে ঘুম পাড়িয়ে দিই না, কারণ সেটা সম্ভব নয়, যেহেতু বিগ্রহ অনেক বড়ই, অনেকটাই বড়। তো সেই জন্য কিন্তু তাদের আলাদাভাবে ঘুম পাড়ানো সম্ভব নয়। তো যাই হোক, এমনি তাদের বিছানা করে দিই, তাদের অনুরোধ করি যে ঘুমানোর জন্য, ব্যাস এইটুকুই আমি করে থাকি রাধা মাধবের শয়নে দেওয়ার জন্য। তো যাই হোক, এইদিকে দেখো আমি গোপালকে স্নানটা করিয়ে শৃঙ্গারটা করিয়ে দিলাম। আর এই যে ড্রেসটা, এটা কিন্তু সরস্বতী পুজোর ড্রেস, সেটাই আজকে পরালাম এবং ম্যাচিং করে জুয়েলারিগুলোও পরিয়ে দিচ্ছি। আর সব শেষে ময়ূরের পেখমটা মাথায় দিলাম। ময়ূরের পেখমটা ডান পাশে দিতে হয় না বাঁ পাশে দিতে হয় সেটা আমি সত্যি বলতে ঠিক জানি না। যদি কেউ জেনে থাকো যে কোন দিকে দিলে ভালো হয় তাহলে অবশ্যই জানিও। আমি দুরকমভাবেই দেখেছি বলে আমি যে কোনো এক সাইডে দিই। অনেক জায়গায় দেখি যে বাঁ সাইডে দেয়, আবার অনেক জায়গায় দেখি যে ডান সাইডে দেয়। তো যাই হোক, আমি আমার মতো করে দিয়ে থাকি। আর সবশেষে দেখো আয়নাটা দর্শন করে দিলাম। আর আজকে গোপালকে সকালবেলায় দিলাম খেজুর এবং তার সাথে দিলাম একটুখানি বাতাসা, যেহেতু ফল দিলে একটু মিষ্টি দিতে হয়, সেই জন্য একটুখানি বাতাসা আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পর তারপরে জল দিয়ে দেবো এবং রাধা মাধবকে কিন্তু আমি আলাদা আলাদা থালাতে দিই। একজন বলেছিলে যে একসাথেই দিতে, তো আলাদাই দিয়ে থাকি। তো যাই হোক, একই ব্যাপার, একসাথে দিলেই ভালো হয়। আমিও সেটা জানি যে রাধা মাধব আলাদা নন, তারা একই, তাদের একসাথে দিলেই হয়, কিন্তু তারপরেও আমি আলাদাই দিই প্রথম থেকেই, জানি না কেন, কিন্তু আলাদা দিতে ইচ্ছে করে বলে আলাদাই দিই। তো যাই হোক, সবটাই মনের ইচ্ছা বা মনের ভাব যেটা। তো দেখো তারপর আমি পুজোটা করে নিচ্ছি। আর এই সাদা ফুলগুলো দিয়ে আজকে পুজোটা দিলাম। আজকে আর গাঁদা ফুল তুলিনি, ফুল থেকে ছাদে যাইও নি আর তোলাও হয়নি। আজকে এই সাদা ফুলগুলো দিয়েই পুজোটা আমি দিয়ে দিলাম এবং ভোগে তো তুলসী পাতা দিতেই হয়, সেটা দিলাম এবং রাধারানীর যে ভোগ আছে সেইখানে ফুল দিয়ে দিলাম এবং তারপরে আমি আরতিটা করে নিচ্ছি। তো আরতিটা করে নিলাম এবং আরতি করার শেষে আমি গোপালকে একটুখানি খাইয়ে দিয়ে আজকে পুজোটা সম্পূর্ণ করব। তো এই যে দেখো গোপালকে একটুখানি খাইয়ে দিচ্ছি। তো এই হলো গোপালের আজকের, মানে মঙ্গলবারের সকালের সেবাটা। তো চেষ্টা করছি এই সপ্তাহের প্রত্যেক দিনের সকালের সেবাটা গোপালের তোমাদের সাথে শেয়ার করার। তো দেখা যাক কতটা কি সম্ভব হয়। তো আজকের মঙ্গলবারের সেবাটা এখানেই সম্পূর্ণ হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ। টাটা, বাই বাই, রাধে রাধে।